এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা লেগে নিয়ে আইছি। ভিডিওটা হইল গিয়া এমডিএম এর এআরএমএস রিপোর্টিং নিয়ে। এমডিএম এর এআরএমএস রিপোর্টিং যারা আমরা করি, এই রিপোর্টিংয়ে বা এই পোর্টালের মধ্যে আমরা কীরকম কিতা কাজ করতে লাগে বা কীরকম মোবাইল চেঞ্জ করতে লাগে, কীরকম অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট করতে লাগে, কীরকম নিউজ অ্যাড করতে লাগে, আজকের ভিডিওটা আমি কমপ্লিট আপনারা দেখাইমু। ভিডিওটা আপনারা লাস্ট অবধি দেখবা, তাহলে আর এই পোর্টাল সম্বন্ধে কোনো কোয়েশন আপনারা থাকতে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি স্টার্ট করি। আমরা যারা জানা আছে লগ ইন করার পরে আমরা ক্লাস্টার হোক বা ডিস্ট্রিক্ট হোক, আমরা পোর্টালটা যখন লগ ইন করার পরে এইরকম আমরা কাছে একটা ফ্রি চাইব, ঠিক আছে? এখন দেখুন এখানে আমি ক্লিক করলে ক্লাস্টারে কয়টা স্কুল আছে এরকম পাইমু। দেখুন আমি এখানে কয়টা 8টা স্কুল আছে, 8টা স্কুলে 8টা রিপোর্টিং হয়ে গেছে, সব এখানে আই গেছে, ঠিক আছে? ঠিক আছে, এখন দেখুন আমি আজকের ভিডিওটি মেইনলি যে জিনিসটা দেখাইমু এটা হইল গিয়ে আমরা এমডিএম এর পোর্টালে কয়েকটা জিনিস আছে, এটা আমরা কীরকম কিতা করবো, ওই যে ইউজার ম্যানেজমেন্টে আছে ওইটা নিয়ে আমি দেখাইমু। আর অনলাইন ডাটা ট্রানজ্যাকশন আছে, এইটা নিয়ে দেখাইমু। অনলাইন ডাটা ট্রানজ্যাকশনের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো গিয়ে ডেইলি এমডিএম ডাটা এন্ট্রি, যেটা আমরা ডেইলি এমডিএম ডাটা এন্ট্রি করতে পারবো। দেখাইলে আমি আপনারা দেখবার ডেইলি এমডিএম ডাটা এন্ট্রির মধ্যে আমরা কিতা করতে পারবো, মধ্যে ডেইলি এমডিএম ডাটা এন্ট্রির মধ্যে ক্লিক করলে আমরা ডেইলি যে ডাটা আছে, দেখুন আমার ওই ক্লাস্টারে আজকের যে ডাটা আছে ডেইলি সবে দিলেইছে, এটা এখানে আই গেছে। যারা দিত না তারা এখানে 0 লেখা থাকবো, আর এখানে আপনার এটা হোয়াইট ক্লিক থাকবো। তো আমরা যদি দেওয়ার লাগে কিতা করতে লাগবো, এটারে আমরা ক্লিক করিয়া সিলেক্টর এখানে আমি এখানে মেল সার্ভ যত আছে এটা বয় দিমু, বইয়া আমি এখানে সেভ মারি দিমু, ঠিক আছে? যদি আমি সেমই মান্থলি ডাটা এন্ট্রির মধ্যে যাই, তখন আমার কিতা করতে লাগবো, আইব এটা নেটওয়ার্ক লাগিন একটু স্লো আয়। মান্থলি ডাটা এন্ট্রির মধ্যে আমরা দেখুন আই গেছে সব স্কুলের মান্থলি ডাটা। মান্থলি ডাটার মধ্যে আপনারা জিনিস খেয়াল করবা, এই যে এনরোল স্টুডেন্ট, এখানে আমরা স্কুলের কমান্ড টু ক্লাস 8, মানে এমডিএমটা আমরা 8 অবধি হয়। এলপি স্কুল হইলে কমান্ড টু ক্লাস 5, এমই স্কুল হইলে 6 to 8, এমবি স্কুল হইলে কমান্ড টু ক্লাস 8, যদি কম্পোজিট স্কুল হাই স্কুল থাকে তাও কমান্ড টু ক্লাস 8 এর টোটাল স্টুডেন্ট, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, কোনো এমডিএম সার্ভিস এটা কোনো কথাই না। যে দিত না তার এখানে ওইরকম হোয়াইট থাকবো, এখানে 0 লেখা থাকবো। তখন আপনি দেওয়ার লাগিয়ে এখানে ক্লিক করিয়া আপনার টোটাল স্টুডেন্ট কতজন আপনার স্কুলের স্টুডেন্ট আছেন, টোটাল এনরোল স্টুডেন্ট, এটা আপনি এখানে বইয়া কেন সেভ মারি দিলে আপনারটা সেভ হয়ে যাব, ঠিক আছে? এই যে জিনিসটা আমরা ডেইলি ডাটাটা প্রত্যেক দিন সকাল 10টা থেকে 5টার ভিতরে দিতেই লাগবো। এমডিএমটা মান্থলি একবার আমরা 5 তারিখের ভিতরে আমরা পোর্টালে দিতেই লাগবো। এই দুইটা গেল আমরা এই পোর্শনের ভিতরে আমরা ডাটা এন্ট্রির কাজ। এখন আমরা যে জিনিসটা ডিসকাস করি এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ইউজার ম্যানেজমেন্ট। দেখুন ইউজার ম্যানেজমেন্ট আমরা 4টা অপশন আছে, ম্যানেজ ইউজার, অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভেট ইউজার, সার্চ ইউজার এন্ড চেঞ্জ মোবাইল নাম্বার। তো ফার্স্ট আমি ম্যানেজ ইউজারে কিতা কিতা অপশন আছে এবং এটার কিতা কাজ এটা আমি দেখাইম। দেখুন ম্যানেজ ইউজারের মধ্যে আমি ক্লিক করার পরে আমার কাছে এরকম আইব। যখন আমি ক্লাস্টার সিলেক্ট করে নিব, তখন আমার ক্লাস্টারে যতজন রেজিস্টার্ড আছেন সবের ডাটা এখানে আইব। আমি এখানের মধ্যে দুইটা কাজ করতে পারবো। একটা হইল গিয়ে আমি যে কোনো একজনের ডাটা আমি এডিট করতে পারবো, ঠিক আছে? যে কোনো একজনের ডাটা আমি এডিট করতে পারবো। আর অ্যাড নিউ ইউজার দিয়ে আমি নতুন কোনো টিচারে আমি রেজিস্টার করতে পারবো, যার আগে কোনো দিন কোনো স্কুলে রেজিস্টার্ড হয়েছে না। তো আমি একটা জিনিস দেখাই, অ্যাড নিউ ইউজার আমি ক্লিক করবো নতুন টিচার রেজিস্টার করার লাগিয়ে। আমি এখানে স্কুল ক্লাস্টার আমি সিলেক্ট করবো। আমি এখানে কোন স্কুলের ট্যাগড আছে ওই স্কুলে আমার মনে হয় আমার এই হাজি আব্দুল মতলিব বড়বই টিচারে আমি রেজিস্টার করতাম ওই স্কুলের আন্ডারে, তখন আমি এখানে ক্লিক করবো। ক্লিক করিয়ে আমি তানে রেজিস্টার হম। ইউজার নেমে তার নাম লেখমু, ইউজার নেমে নাম লেখমু, মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি এবং এটাই আমরা খুব বেশি জরুরি। দেখুন আমি একটা মোবাইল নাম্বার ক্লিক করি, মোবাইল নাম্বার একটা বয়, তখন কিটা দেখায়, যদি আমার এরকম মারার পরে মোবাইল নাম্বার অলরেডি রেজিস্টার্ড দেখায়, দ্যাট মিনস তার নাম্বারটা কোনো একটা স্কুলে তার
এন্ট্রি আছে, তখন আমরা কিতা করতে লাগবো, আমরা এই পোর্টালে কোনো আমরা কিছু করতে পারতাম না, তখন আমরা ডিস্ট্রিক্ট আমরা ডিপিএম স্যার যারা আছেন ডিস্ট্রিক্ট কত রেডি জানাইতে লাগবো, তারা এই জিনিসটা বার করিয়া যে স্কুলে লাগে ওই স্কুলে দিয়া দিলেই। ঠিক আছে, আমার কাছে যদি নাম্বারটা এরকম মারার পরে যে দেখায় মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবল, দ্যাট মিনস আমি ওই মানুষটারে আমি ওই যে স্কুল আছে বা স্কুলের আন্ডারে আমি রেজিস্টার করতে হবে, মানে তার নাম্বারটা কোনো জায়গাতে রেজিস্টার্ড না। তো আমি এরকম হওয়ার পরে আমি মোবাইল নাম্বার লেখমু, নাম লেখমু, কোন স্কুলে আছেন, মনে করেন হাজি আব্দুল মতিব বড়বই এলপিএস, ওই স্কুলের এগেনস্টে আমি এখানে ক্লিক করবো, ব্লু হইব, সেভ মারি দিমু, হয়ে যাব। ঠিক আছে, কিন্তু হওয়ার পরে কাজটা শেষ না, তখন কিতা করতে হবে, তান যে আইডি যেটা তান আইডিটা বনার পরে আমরা ইউজার যখন অ্যাড করলাম তখন আমার কিতা করতে লাগবো, তানে অ্যাক্টিভেট করতে লাগবো। কীরকম করবো, আমরা সেম ইউজার ম্যানেজমেন্টে মারমু, অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট ইউজার আছে। ঠিক আছে, এখন দেখুন আমি যার নাম্বার আমি অ্যাড করলাম তার আমি নাম্বার মারলাম 9707066790, তার এখানে কিতা দেখা আছে, ইনঅ্যাক্টিভ আছে। আমি তখন এখানে কিতা করতে লাগবো, অ্যাক্টিভ করতে লাগবো। অ্যাক্টিভ কীরকম করবো, এটার মধ্যে ক্লিক করবো করে আর ইউ ওয়ান্ট টু অ্যাক্টিভেট দি ইউজার, ওকে মারলে আমার তানটা অ্যাক্টিভেট হয়ে যাব। আমি অ্যাক্টিভেট করার আগ পর্যন্ত তান মেসেজ বা পোর্টালে কোনো লগ ইন হইতো না। তো এটা আমরা খেয়াল করবো নিউ ইউজারের ক্ষেত্রে। আমি যদি আবার ম্যানেজ ইউজারে যাই, আমি অ্যাড নিউ ইউজারটা দেখাই দিছি, আমি কিতা করতে লাগবো, সাপোজ ক্লাসটা সিলেক্ট করলাম, আমি এডিট করতাম, আমি তার ডাটাটা মারলাম I970706, তার ডাটাটা এখানে আইতো না কারণ ইনঅ্যাক্টিভ আছে। আমি আরেকজন একটা মারলাম 868087, আমি কিতা করতাম, এখন ডাটা এডিটটা আমি করতাম। কীরকম করতাম, আমি এখানে এডিটের মধ্যে ক্লিক করবো, করার পরে আমার কাছে এরকম আইব, আমি কিতা এডিট করতাম। এখন এডিটটা আমরা কোন সময় কম এটা আমরা বুঝতে লাগবো। মনে করুন ওই যে টিচার তাইন একটা স্কুলে রেজিস্টার্ড আছেন অলরেডি, তাইন সাপোজ রিটায়ার্ড হয়ে গেলে, আমরা তানে আমরা হাইয়েস্ট কিতা করতে পারবো, ইনঅ্যাক্টিভ করিয়ে রাখতে পারবো। কিন্তু ইনঅ্যাক্টিভ করার ক্ষেত্রে তার ডাটাটা কিন্তু এমডিএম পোর্টালে রয়ে যাব। তখন আমরা একটা জিনিস করতে পারি, যদি কোনো টিচার আমরা এন্ট্রি করতে লাগে, নিউ এন্ট্রি করতে লাগে, তখন আমরা ওই নিউ টিচারের ক্ষেত্রে আমরা তার ডাটাটা যদি এডিট করিয়া, যে আমি ইউজার নেমে আমি যে তাই রিটায়ার্ড হয়ে গেছেন, তখন আমরা এটা বই দিলাম, তার ডাটাটা নামটা বই দিলাম, বইয়া এখানে নামটা বদলাই দিলাম, বদলাইয়া আমি কোন স্কুলের আন্ডারে হইতো এই স্কুল, তো আমি কিতা করলাম এখানে সেভ মারি দিলাম, তো তার ডাটাটা চেঞ্জ হইলো। কিন্তু মোবাইল নাম্বারটা এখানে চেঞ্জ হইতো না। মোবাইল নাম্বার চেঞ্জ করতে হইলে আমরা কিতা করতে লাগবো, ইউজার ম্যানেজমেন্টে গিয়ে চেঞ্জ মোবাইল নাম্বারে যাইতে লাগবো। এখানে এডিটে অনলি আমরা নামটা চেঞ্জ করতে পারবো। নামটা কেন চেঞ্জ করতে পারবো, কারণ হলো কি আমরা নামটা ওই ক্ষেত্রে চেঞ্জ করবো যে ক্ষেত্রে আমরা রিটায়ার্ড হয়ে গেছেন তখন, বা তাই অন্য কোনো স্কুলে গেছেন গিয়া তার ডাটাটা আমার স্কুলের এগেনস্টে রয়ে গেছে, তখন আমি তার নামের ক্ষেত্রে আমি নামটা বদলাই দিলাম। প্রথমে নাম বদলাইমু, নাম বদলাই পরে চেঞ্জ মোবাইল নাম্বার করে দিলে তার ডাটাটা কমপ্লিটলি ডিলিটের মতো হয়ে গেল। ওই ক্ষেত্রে আমরা এডিট করব। ঠিক আছে, সার্চ ইউজারে আমরা জানবো, সার্চ ইউজারে কিন্তু আমরা সার্চ করতাম আইদার মোবাইল নাম্বার দিয়া বা স্কুল কোড দিয়া। সাপোজ একটা আমি সার্চ করে দেখাই, মনে হয় আমি এখানে সার্চ মারলাম, সার্চ মারার পরে দেখুন তার ডাটাটা অলরেডি আই যাব। পোর্টালে একটু প্রবলেম হয়ে গেছে, আবার লগ ইন করিলে লগ ইন করলাম, আমি সার্চ ইউজারে গেলাম, সার্চ ইউজারে গিয়ে আমি দেখলাম দেখেন আমার যে টিচার আমি সার্চ করে তার নামটা হয়ে গেছে, তার ফোন নাম্বার হয়ে গেছে, কোন ক্লাসটা এটাও হয়ে গেছে, কোন স্কুলে ম্যাপটা শোন গেট ডিটেলস মারলে আমি ওই স্কুলের নামটা ফাইলিম। তখন আমরা সাপোজ কোনো নাম্বার আমরা দেখলাম মোবাইল নাম্বার রেজিস্টার দেখার, তখন আমরা কিতা করতে পারবো, তাহলে এখানে গিয়ে সার্চ করতে পারবো। সাপোজ আরেকটা নাম্বার আমি দেখাই 9707
066,790 এখানে কোনো ডাটা আইতো না, কারণ এখানে ইনঅ্যাক্টিভ আছে, হয়তো এর লাগে কোনো ডাটা এখানে আন। তো আমরা যার সার্চ করতে লাগে আমরা সার্চ করবো, বা এখানে যদি আমরা দেখি আইনি 9707 কোনো ডাটা আইছে না, দ্যাট মিনস তার কোনো ডাটা নাম্বারে নাই, কিন্তু হয়তো তার অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভেট আসন এটাও হইতে পারে। তো আমরা ইউজার ম্যানেজমেন্টে গিয়ে ম্যানেজ ইউজারে গিয়ে আমরা কিতা করতে পারবো, অ্যাড নিউ ইউজার করতে পারবো, আর আমরা কিতা করতে পারবো, আমরা যে কোনো একজনের ডাটা এডিট করতে পারবো। ঠিক আছে, আমরা অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভেট ইউজারে গিয়ে যে কোনো টিচার দিয়ে আমরা অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবো। আমরা সার্চ ইউজারে গিয়ে সার্চ করতে পারবো। আমরা চেঞ্জ মোবাইল নাম্বারে গিয়ে কিতা করবো, আমরা যে কোনো টিচারে, সাপোজ আমি এখানে সার্চ মারলাম, সব টিচারের ডাটা আমার আই যাব। আমি এটা না হয় যে মোবাইল নাম্বার লিখি যে 7002 আমার আইলো এই টিচার। আমি এখানে চেঞ্জ মোবাইল নাম্বার ক্লিক করবো, ক্লিক করার পরে আমার এখানে নিউ মোবাইল নাম্বার দিলাম, যে স্কুলে ম্যাপড স্কুল আছে স্কুলের নামটা আই গেল, আমি এখানে সেভ মারলে সেভ হয়ে যাব। এটা হইল গিয়ে আমরা ইউজার ম্যানেজমেন্টের কাজ, অনলাইন ডাটা ট্রানজ্যাকশনের যে কাজটা এটা আমি কই দিছি। তো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা জিনিস জাস্ট দেখাইলে, এখানে রিপোর্টসে গিয়ে আপনারা পুরো আসামের ডাটা দেখতে পারবা, কোন কোন স্কুলে রিপোর্ট হয়েছে। এখানে আমরা আসামে ক্লিক করলে পুরা সব ডিস্ট্রিক্টে যাব, কাছাড়। এখন আমরা কাছাড়ে ক্লিক করলে আমরা পুরা কাছাড়ে সব ব্লক আই যাব। আমি এখানে শিলচারে ক্লিক করি, শিলচারে সব ক্লাস্টার আই যাব। সব ক্লাস্টার মধ্যে আমি যদি আমার ক্লাস্টার সিলেক্ট করি তখন সব স্কুল হয়ে যাব। তো এইরকম আমরা রিপোর্টসে গিয়ে সব স্কুলের ডাটা কোনটা এন্ট্রি হয়েছে বা এন্ট্রি হয়েছে আমরা লগ ইন না করিয়াও এন্ট্রি হয়েছে কিনা আমরা একবার ভেরিফাই করতে পারবো। যা মেসেজ দেওয়ার পরে হয়তো আমরা এটা ভেরিফাই করতে পারবো যে এটা হইল কি না। তো এতটুকু আজকে হওয়ার আছে। যদি তারপরেও কোনো কোয়েশন থাকে আপনারা কমেন্টে জানাইবা, আমি নেক্সট একটা ভিডিও বানাই আপনারা বাকি কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস।